মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া একই পরিবারের ৩ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদারীপুর কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং তাদের মেয়ে জেমি দাস তারা ওই বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। আপনারা জানেন গতকালকে যে আমাদের আমিরাবাদ এই যে একটি বাসায় নিচতলায় মিষ্টি আক্তারের ভাড়াটিয়া বাসায় যে আপনার চিন্ময়ের স্ত্রী যে ঈশা এবং সেও মুসলমান ছিল, তার নাম হইল ইশরাত জাহান সাইদা এবং তার বাচ্চা সহ তারা যে আমরা প্রাথমিকভাবে যেটা আমাদের সকল টিম অর্গানাইজ করে যেটা আমরা প্রাথমিকভাবে বুঝেছি যে এটা একটা আত্মহত্যা হইতে পারে বা অন্য কোনো ঘটনার সাথে থাকতে পারে। সে বিষয়ে আমরা আমাদের থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আর যে মৃত্যু দেহ তাদের সুরাতাল রিপোর্ট প্রস্তুত করে আজকে আমরা যে লাশের যে প্রকৃত অভিভাবক আছেন চিন্ময়ের চাচার কাছে তাদের ডেড বডি হস্তান্তর করা হয়েছে এবং চিন্ময়ের যে স্ত্রী ইশরাত জাহান সাইদা তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আর আমাদের তো তদন্ত অব্যাহত আছে। আর মিষ্টিকে তার প্রকৃত অভিভাবক না থাকায় এবং যেহেতু তার বাসায় 3টি ডেড বডি এবং 3 জন ব্যক্তি মারা গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা তার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আমরা বিজ্ঞ আদালতের মধ্যে সেফ কাস্টডিতে পাঠিয়েছি। আর সার্বিক পরিস্থিতি ভালো, আমাদের তদন্ত অব্যাহত আছে। এটা নিয়ে আমাদের সিআইডি আছে, পিবি আছে, আমরা জেলা পুলিশ আছে, র্যাব আছে, আরও বিভিন্ন সংস্থা আছে। আমরা তদন্ত চালাচ্ছি যাতে এটার সত্য ঘটনা উদ্ঘাটন করতে পারি। এটুকুই, ধন্যবাদ। ছেলে ওই চিন্ময় আর হইলে ওই ঈশা হইলে মানে পড়তো ঢাকা, পড়ার পরে দুজনের সম্পর্ক করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে সিন্ধু শাস্ত্রে যা নিয়মকানুন সেইভাবেই বিয়ে হয়েছে। তাই সে ঈশারে দেখে মানে খুশি, অল্প বসে মাইয়া পোলাই বিয়ে করছে, কি হেলাই দেবে। মানুষ তো একই, হিন্দু আর মুসলমান তার গায়ে লেখা না, পোলাই আনছে, পোলার খুশি সবাই মানিয়ে নিছে। ওইদের ঈশার বাপের লগে মাঝে মাঝে কথা কইতো, কিন্তু হেরও মানগি নিয়েছে। পরে মানগি নিয়েছে, এমনি কি দুইজনের গার্জেন হিসেবে কোনো মানগি নেই নেই কোনো না, মানে এটুকু কি জানি কয় স্বামী স্ত্রী মরিয়ে গেছে, এলিগে তো স্বামীও মরিয়ে গেছে। মেয়েটারে মারছে না, মেয়েটাকে কার দ্বারে রাখবে, কেটা পালবে, এর দিকে মানে মেয়েটা এলে হেরাম হেরালি থাকতো বাসে। আমরা তো আর সেটা জানি না জানি কিভাবে মারা গেছে না কিভাবে কি করছে। এমনি এই যে ঠান্ডার একটু সমস্যা ছিল, চিকিৎসা কইরা আনছে বাসা আনার পরে তারপর তোমার এখন 3 জন মনে করে মৃত্যু পাইছে, পুলিশ উদ্ধার করছে ঘরে। তো কিভাবে কি হয়েছে বলতে পারি না। পারিবারিক কোনো সমস্যা ছিল, যে চিকিৎসা করতে যত টাকা পয়সা লাগছে আর বাবাই দিয়েছে বাড়ি। ঠান্ডার সমস্যা ছিল, শ্বাসকষ্ট, অসুস্থ। ঢাকা আনুমানিক মনে হয় 10-15 দিন ছিল। আমার ছোট ভাইয়ের ছেলে। আচ্ছা, কি পড়াশোনা করে ওই ঈশা নামে মেয়েটার লাগে সম্পর্ক, ওখানে সম্পর্ক পরিবারের সাথে বিয়ে হয়। তাই 2 বছর ধরে বিয়ে হয়। 2 বছরের ভিতরে একটা বাচ্চা আসে ঘরে, ঠিক আছে।